আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আর্টে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা স্কেলেপ টুল, ক্রিস্টালাইজ টুল এবং উরিঙ্কেল টুল সম্পর্কে জানব। ইতিপূর্বে আমরা কিন্তু এই টুলগুলো সম্পর্কে জেনেছি। যদি এই টুলগুলো সম্পর্কে আপনারা না জানে থাকেন তাহলে কিন্তু আমার এই টুলগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। ওকে, দেখুন আমি প্রথমে দেখাবো হচ্ছে স্কেলেপ টুল। এই স্কেলেপ টুলটির কাজটি দেখার জন্য আমাদেরকে এখান থেকে একটি ইলিপস টুল অর্থাৎ একটি বৃত্তাকার টুল এখান থেকে আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, দেখুন আমি এখান থেকে একটি স্কেলেপ টুল তৈরি করে নিলাম, এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। ওকে, স্কেলেপ টুলটির কাজটি দেখার জন্য এখন আমরা কী করব, স্কেলেপ টুলটিকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এই যে আমার শেপটা আছে এই শেপটার যদি এখান থেকে আমি এটা ক্রস করে দিচ্ছি, এখান থেকে যদি আমি এই শেপটাকে যদি সেন্টার বরাবর একটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার যে বৃত্তাকার শেপটি ছিল সেটি কিন্তু স্ট্রাকচারটি আমার পরিবর্তন হয়ে গেল। ওকে, এছাড়া আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গুলার একটি শেপ নিয়ে যদি আমি এখান থেকে স্কেলার টুলটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে সেন্টার বরাবর ড্রাগ করি তাহলে দেখবেন যে আমার যে বাহির থেকে কিন্তু ভিতর দিকে এটা কি মুভ করে আমার কি একটি স্ট্রাকচার দিচ্ছে। ওকে, আমরা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু আইকন আমরা কিন্তু এরকম কিন্তু ব্রাশ কিন্তু আমরা এখান থেকে তৈরি করে থাকি। আমাদের এখান থাকা যে র্যাপ টুল, টুয়েল টুল, পাকার এবং স্কেলেপ, ক্রিস্টালাইজ, রিঙ্কেল টুলের মাধ্যমে কিন্তু আমরা এগুলো তৈরি করে থাকি। ওকে, তাহলে আমরা দেখলাম কি যে আমাদের স্কেলেপ টুলের মাধ্যমে কি আমরা এরকম কিছু তৈরি করতে পারি। ওকে, এছাড়া আমরা যদি এখান থেকে একটি শেপ তৈরি করে যদি আমরা এখান থেকে এটাকে মুভ করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের বিভিন্নভাবে আমাদের যে শেপটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে পরিবর্তন হচ্ছে। ওকে, দেখুন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা কিন্তু এগুলো আস্তে আস্তে কাজটি বুঝতে পারবেন এবং আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কখন কোথায় কোনটা ব্যবহার করা লাগবে। ওকে, সো আমরা প্রথমে কিন্তু আমরা স্কেলেপ টুলটি দেখলাম, এখন আমরা ক্রিস্টাল টুলটি দেখব। ওকে, দেখুন ক্রিস্টাল টুলটিকে দেখার জন্য আমরা এখান থেকে আবার একটি ইলিপস টুল টেনে নিলাম। ইলিপস টুলটিকে আমরা এখান থেকে তৈরি করে নিলাম ইলিপস টুলটি। এখন আমরা কি করব, এখান থেকে ক্রিস্টাল টুলটিকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে সেন্টার বরাবর এটা ক্লিক করি তাহলে দেখব কি এটা হচ্ছে কি আমার বাইরের দিকে মুভ করছে। স্কেলার টুলটাকে দেখেছি কি, স্কেলার টুলটাকে যখন আমরা দেখেছি সেটা কিন্তু আমাদের কি ভিতরের দিকে মুভ করেছে। ওকে, দেখুন আমি যখন স্কেলার টুলটাকে এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার বরাবর করেছি তখন কিন্তু এটা ভিতরের দিকে, বাট ক্রিস্টালাইজ টুলটা কিন্তু আমাদের বাইরের দিকে মুভ করেছে। ওকে, সো দুইটা ভিন্ন রকম কাজ। ওকে, সো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, দেখুন আমাদের এখানে কর্নার রয়েছে কয়টা, হাতে গোনা কয়েকটা কর্নার হয়েছে। যদি এই কর্নারগুলোকে যদি আপনারা এক ক্লিকে আরও বেশি বাড়াতে চান তাহলে কি করবেন, আপনারা আবার একটি শেপ তৈরি করবেন। শেপ তৈরি করে যেহেতু আমাদের এখানে কি ক্রিস্টালাইজ টুল এখানে আমরা সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করে যদি এখান থেকে আমরা এই যে কমপ্লেক্সিটি এটা যদি আমরা যদি বাড়িয়ে দিই, যেমন এখান থেকে যদি আমি 11 করে দিয়ে যে ওকে দিই, এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এইটার এই যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ওকে, দেখুন কিন্তু এখান থেকে অনেকগুলো বেড়ে গিয়েছে। ওকে, এভাবে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এখানে লক্ষণীয় বিষয় হলো আমরা যখন কাজ করতেছি, দেখুন এখান থেকে যখন আমরা ইলিপস টুলটি তৈরি করেছি আমাদের যে ক্রিস্টালাইজ টুল বা স্কেলেপ টুলের যে শেপটি অর্থাৎ যে বৃত্তাকার শেপটি সেটি কিন্তু আমাদের এই যে আমাদের যে শেপটি আছে শেপটি থেকে কিন্তু আমাদের এই যে স্কেলেপ টুলের কিন্তু শেপটি বড়। এই কারণে কিন্তু আমরা যখনই এখান থেকে সেন্টার বরাবর করছি তখন কিন্তু আমাদের এখান থেকে ডিজাইন দেখাচ্ছে। ওকে, যদি আমাদের যে শেপটি আছে আমাদের টুলের যে শেপটি আছে অর্থাৎ যেই টুলটি এখন মুভ করতে দেখতে পাচ্ছেন এই বৃত্তাকার শেপটি যদি আমাদের শেপ থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, দেখুন আমি যদি এখান থেকে আমার শেপটি যদি আমি ছোট করে দিই, যেমন এখান থেকে 30 পিটি করে দিলাম, হাইট 30 পিটি করে দিলাম এবং হাইট 30 পিটি করে দিলাম, ওকে দিই এবং এখান থেকে যদি আমি একটা শেপ তৈরি করি, দেখুন শেপটিকে তৈরি করলাম। এখন আমাদের যদি এখান থেকে আমি এটা ক্লিক করি দেখুন আমার যে শেপটি আছে আমার টুলের যে শেপটি আছে সেটি কিন্তু আমার খুব ছোট। এখন আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমরা কোনো কাজই দেখতে পাবো না। দেখেন আমরা কিন্তু কোনো কাজই দেখতে পাচ্ছি না। যদি আমরা এখন বাইরের দিকে কিছু করি তাহলে কিন্তু আমরা বাইরের দিকে দেখতে পাবো। ওকে, দেখুন বাইরের দিকে কিন্তু আমরা এটাকে মুভ করে কিন্তু কাজ করতে পারি। ওকে, কিন্তু এটা আমরা কিন্তু
ছোট করলে কিন্তু আমরা ওই কাজটা দেখতে পাবো না, অর্থাৎ সেন্টার থেকে আমরা যে ডিজাইনটা করতে পারি এক ক্লিকে, সেটা কিন্তু আমরা এখান থেকে পারবো না। ওকে, সো আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। আপনারা যখন এরকম কিছু ডিজাইন করবেন তখন আপনাদের এখান থেকে ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে উইথ এবং হাইটটাকে বাড়িয়ে নিয়ে আপনারা এক ক্লিকে এরকম ডিজাইন করতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রিস্টাল এবং স্কেলআপ টুলটি। এবং এখন আছে কি উরিঙ্কেল টুল। ওকে, উরিঙ্কেল টুলটি বোঝার জন্য আমরা আবার একটি শেপ তৈরি করে নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপ। দেখুন একটি রেক্টেঙ্গুলার শেপ তৈরি করে নিচ্ছি এই উরিঙ্কেল টুলের মাধ্যমে, এবং এখানে থাকা যতগুলো টুল আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ব্রাশ শেপ তৈরি করতে পারি। ব্রাশ শেপগুলো কেমন, আমি যদি এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারে আসি, দেখুন এখান থেকে এই যে আমাদের শেপটা দেখতে পাচ্ছেন, এছাড়া এই যে শেপগুলো দেখতে পাবেন, এই শেপগুলো কিন্তু আমরা এই টুলের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে থাকি। ওকে, এখানে থাকা যতগুলো টুল দেখতে পাচ্ছেন এই টুলের মাধ্যমে কিন্তু আমরা এরকম ব্রাশ শেপগুলো তৈরি করে নিতে পারি। এই ব্রাশ শেপগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমরা যদি একটা ছবি যদি আমরা ব্রাশের মধ্যে নিতে চাই, এই ব্রাশের মধ্যে যদি আমরা ছবি বসাতে চাই তাহলে কিন্তু আমরা সেটা পারবো। এখন এই ব্রাশগুলো কীভাবে তৈরি হয় দেখুন, আমি যদি এরকম একটি ব্রাশ তৈরি করতে চাই তাহলে আমি কী করব, এখান থেকে আমি একটি রেক্টেঙ্গুলার টুল তৈরি করে নিলাম। এখন আমরা উইঙ্গের টুলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, উইঙ্গের টুলটাকে সিলেক্ট করে আমরা যখন এই একটি প্যাড ধরে যদি আমরা উপরের দিকে ড্রাগ করি এভাবে, দেখুন আমরা এখান থেকে ড্রাগ করতে থাকবো। ওকে, বা এখান থেকে নিচে দিতে থাকবো, নিচে দিলেও আমরা কিন্তু কাজটা দেখতে পাবো। দেখুন আমরা এই যে এভাবে ড্রাগ করতে থাকবো, অর্থাৎ নিচে উপরে দিতে থাকবো, তাহলে কিন্তু আমাদের এরকম একটি ব্রাশের মতো তৈরি হয়ে যাবে। দেখুন, ওকে দেখুন আমাদের কিন্তু এরকম একটি কি ব্রাশের একটি শেপ তৈরি হয়ে গেল, যেটা আমরা আমাদের গুগল ক্রোমে দেখতে পাচ্ছি। ওকে, দেখুন এইটা দেখুন আর এইটা দেখুন। ওকে, দেখুন এইটা দেখুন। ওকে, দেখুন প্রায় কিন্তু সেমই। এখন আমি যদি এখান থেকে যদি এটাকে যদি আবার একটু মুভ করে দিয়ে যদি আমি এখান থেকে আবার এভাবে টেনে দিই তাহলে কিন্তু আমরা এভাবে কিছু একটা দেখতে পাবো। ওকে, দেখুন এরকম কিন্তু আমরা শেপ তৈরি করতে পারি। এছাড়া আমরা এখান থেকে যদি যে আমাদের স্কেলআপ টুলটা আছে সেটা দিয়ে যদি আমরা যদি এখান থেকে মুভ করি তাহলে কিন্তু আমরা এরকম কিছু শেপ আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। দেখুন দেখুন আমরা কিন্তু এরকম একটি ব্রাশ টুল আমরা কিন্তু চাইলে সহজেই তৈরি করে নিতে পারি। এখন আমরা চাইলে এই ব্রাশ টুলটার ভিতরে আমরা কিন্তু ছবি অ্যাড করতে পারি, যেটা কিন্তু আমাদের খুবই সুন্দর লাগবে। দেখুন এটাকে আমি বড় করে দিয়েছি। এখন আমি যদি চাই আমার এই ব্রাশ টুলটার মধ্যে, ব্রাশ টুলে যদি আমি এটাকে ব্ল্যাক করে দিই, দেখুন আমি যদি চাই যে এই ব্রাশ টুলের ভিতরে আমি এখন একটা ছবি অ্যাড করব, তখন কিন্তু আমি সেটাও পারবো। এখন আমি কি করব, ফাইল থেকে প্লেসে আসবো, প্লেস থেকে এসে আমি এখান থেকে যদি একটি ছবি সিলেক্ট করি, যেমন আমি যদি এই ছবিটাকে যদি সিলেক্ট করি, আমার এটা কাস্টমারের ছবি, যদি আমি এটা যদি সিলেক্ট করে আমি যদি এখান থেকে এটাকে যদি ছোট করে দিই, ছবিটাকে যদি ছোট করে দিয়ে আমি যদি এই বরাবর রেখে আমি এখন ছবিটাকে এই শেপের পিছনে নিয়ে যাব, অর্থাৎ আমরা এখানে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করলে অবশ্যই ছবিটাকে আমার শেপের পিছনে নিতে হবে, তাই অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ছবিটাকে সিলেক্ট করবো, মাউস থেকে লেফট ক্লিক, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। আমার এই ছবিটা পিছনে চলে গেল, ছবিটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি এবং এদিক দিয়ে বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেখুন এদিক থেকে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি কী করবো, দুইটাকে সিলেক্ট করে আমি যদি মাউস থেকে লেফট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিই তাহলে কিন্তু আমার এই শেপটার ভিতরে কি আমার ছবিটা চলে যাবে। দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমাদের শেপটার কারণে। এবং এখানে লক্ষণীয় বিষয় দেখতে পাবেন যে আমাদের যে শেপগুলো যতটা স্ট্রাকচার আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু আমার এই ছবির যে ইয়াটা আছে সেটা কিন্তু আমার চলে গেছে। ওকে, দেখুন খুবই সুন্দর লাগছে। এইভাবে আমরা স্কেলআপ টুল, ক্রিস্টাল টুল এবং উইঙ্গের টুলের মাধ্যমে কি আমরা শেপ তৈরি করতে পারি, বিভিন্ন ব্রাশ তৈরি করতে পারি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে এবং শিক্ষণীয় হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবে না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।